তোমাদের যাদের মনে শান্তি নাই, অশান্তি আছে, তোমরা শোনো, আমি আল্লাহ ঘোষণা করছি আমার জিকিরের মাঝে তোমাদের জন্য মনের প্রশান্তি আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাঝে মনের প্রশান্তি রেখেছেন কে? আল্লাহ। মন বানাইছে কে? আল্লাহ। মনের খবর সবচেয়ে বেশি জানে কে? আল্লাহ। আপনার মনে কি আছে ঘরের বউ জানে না, ঠিক না? ওনার মনে কি আছে আপনি জানেন না, কিন্তু একজনের সব জানেন। আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আল্লাহ। ওই মনের মালিক আল্লাহ কয় আমি জিকিরের মাঝে প্রশান্তি রেখেছি। আর যত জিকির আমরা করি সব জিকিরের মাঝে কোরআন হলো শ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আমার ভাইয়েরা, দুনিয়ার কোথাও শান্তি নাই, মুসলমানের জন্য সুসংবাদ নাই। কোরআন পড়লে আমরা প্রশান্তি পাই, কারণ পুরাটা কোরআন। যারা প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন, তাদের জন্য সুসংবাদে ভরপুর। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ সূরাতুল মুমিনুনে শুরু করলেন যা বলে, আবার শুনুন কি সুসংবাদ আল্লাহ দিলেন। কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন তোমরা শোনো, মুমিন হয়েছে যারা, নিশ্চিতভাবে সফল হয়ে গেছে তারা। সুবহানাল্লাহ। সফলতাকে ইংরেজিতে বলে পাস, আর ব্যর্থতাকে ইংরেজিতে বলে ফেইল, নাকি? পরীক্ষা দিছে যারা সফল হয়েছে আমরা কি কই? পাস করছে। আর যারা ব্যর্থ হয়েছে আমরা কি বলি? ফেল করছে। যে পাস করছে সে হলো সফল, আর যে পাস করে নাই সে হলো ব্যর্থ। কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ আয়াতের শুরুতে কয় তোমরা যারা ঈমান এনেছো তোমরা সবাই পাস করে ফেলেছো, সফল হয়ে গেছো। আমার আল্লাহ যদি আমারে পাশের সার্টিফিকেট দিয়া দেয়, সফলতার কথা শোনায়া দেয়, এর চেয়ে বড় সুসংবাদ আমাদের জন্য আর কিচ্ছু নাই। আমার বন্ধু, যারা ঈমান আনছে তারা সফল, এই হলো আল্লাহর ঘোষণা। অথচ আমরা দেখি ইমানদার মানে মার খায়, পিটা খায়, ঘর ছাড়া, বাড়ি ছাড়া। ইমানদার মানে হলো দেশ ছাড়া। ইমানদারের হাতে ক্ষমতা নাই, ইমানদারদের হাতে টাকা পয়সাও নাই। তাই পৃথিবীর যত সম্পদ আমরা দেখি কাফেরদের হাতে বেশি। আমেরিকায় চাকরি করলে বেতন বেশি না সৌদি আরবে বেশি? কাতারে চাকরি করলে বেতন বেশি না লন্ডনে বেশি? তো কাতার মুসলমান, সৌদি আরব মুসলমান, আমেরিকা কাফের, লন্ডন কাফের, ইউরোপের দেশ সবগুলো কাফেরদের। ওদের দেশে দেখবেন যারা যায় অল্প দিনে লাখ লাখ টাকার মালিক হয়ে যায়। আমেরিকায় যদি যায় 1-2 বছরের ব্যবধানে বাড়িতে বিল্ডিং উঠা যায়, ঠিক না? পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ যিনি, উনার নাম হলো ইলন মাস্ক। আগে ছিল উইলিয়াম বিল গেটস, এখনো সিরিয়াল চলে গেছে 4 নম্বরে। আরো 3 জন তার আগে চলে আসছে, টাকা বাইরে গেছে ওদের। এখন উইলিয়াম বিল গেটস বলেন, ইলন মাস্ক বলেন, তারা মুসলিম না অমুসলিম? তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটা কাফের, অমুসলিম। পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর রাষ্ট্রের নাম আমেরিকা, ওটার প্রেসিডেন্টের নাম জো বাইডেন। সবচেয়ে ক্ষমতা বেশি তার হাতে, সে মুসলিম না অমুসলিম? তো আল্লাহ কয় মুমিন সফল, অথচ ক্ষমতাওয়ালা জো বাইডেন তো মুমিন না, টাকাওয়ালা ইলন মাস্ক মুমিন না। তাইলে মুমিনরা সফল হইল কেমনে? মাইর খাইয়া। আল্লাহ বলে মুমিন সফল, অথচ তারা তো মুমিন নয়। তাহলে সফলতা ব্যাখ্যাটা কি?
আমরা যারা মানুষ আজকের পৃথিবীতে যারা আমরা আছি, অধিকাংশ মানুষ মনে করে যার টাকা বেশি, যার ক্ষমতা বেশি সে সফল। এই জন্য আমরাও টাকার পিছনে দৌড়াই, ক্ষমতার পিছনে দৌড়াই। টাকার জন্য এত পাগল হইছে, নিজের ভাই ভাইকে খুন করে ঠকায়, ভাই ভাইয়ের বুকে চুরি চালায়, ভাই ভাইয়ের পেট কেটে ফেলে, ভাই ভাইকে ক্ষতি করে, বোনের জমি ভাই দখল করে রাখে, একজন আরেকজনের উপর জুলুম করে, শুধু টাকা কামাইতে যাইয়া নামাজ কাজা করে। রমজান মাসে পর্যন্ত রাতের বেলায় ব্যবসা নিয়ে এত ব্যস্ত, সবে কদরের রাতে এশারের নামাজটাও পড়ে নাই, সারা রাত দোকানদারি করে। এমন মুসলমান আছে না নাই? কারণ সে মনে করে টাকাওয়ালা হইলে সফল হয় মানুষ। টাকা দরকার, আরো চাই, আরো চাই, আরো চাই। আমার বন্ধু, মানুষ মনে করে ক্ষমতার মাঝে সফলতা আছে, এজন্য মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য পাগল হইয়া গেছে। শুধু ক্ষমতার জন্য প্রয়োজনে মানুষ খুন করে, এমন লোক আছে না নাই? ক্ষমতার রাস্তাটা ক্লিয়ার রাখো। যদি মনে করো তোমার ক্ষমতার পথে বাধা হবে, প্রয়োজনে বিনা দোষ তারে জেলে ঢুকাও, চান্স পাইলে ফাঁসি দিয়া মাইরা ফেলো। ক্ষমতার পথ ক্লিয়ার রাখো। ক্ষমতা হাতে রাখার জন্য মানুষ মরলে মরুক, আমার কিছু আসে যায় না। ক্ষমতা হাতে রাখার জন্য যা করা দরকার তা করব, শুধু আমার ক্ষমতার জন্য যদি আমার দলের লোক আমার বিরোধী হয় তাকেও গেসান করে দেব। আমার বন্ধু, ক্ষমতার মাঝে সফলতা আছে, তাই একদল লোক যদি নির্বাচন হয়, নির্বাচনের সময় রাতের 8:30 9টা বাজে রেজাল্ট ঘোষণা হয়েছে, এখন রেজাল্টে ঘোষণা করছে তুমি নির্বাচনে পাস, তখন সে একটা বড় নিঃশ্বাস ফালায়া কয়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এমপি হয়ে গেছি, আমি মেম্বার হয়ে গেছি, কমিশনার হয়ে গেছি, চেয়ারম্যান হয়ে গেছি। সে মনে করে সে সফল হয়ে গেছে। চাকরির পরে চাকরির জন্য ইন্টারভিউ দিল, চাকরি পেয়ে গেল, মাসে 1,50,000 টাকা বেতন। এত বড় নিঃশ্বাস ফেলে যাক, এতদিনে সফলতার মুখ দেখছি। এই হলো মানুষের কাছে সফলতার নাম। হযরত ওমরের জন্য বলছেন, ও মুসলমান, তোমরা তো বিজাতির মতো হয়ে যাচ্ছ। বিজাতিরা দুনিয়ামুখী, তারা দুনিয়ার সফলতা খোঁজে। তোমরা ঈমান আনার পরেও দুনিয়ার সফলতা খুঁজতেছো, আখিরাত ভুলে গেছো। তাহলে ঈমানদার হইয়া লাভটা কি? এজন্য হযরত ওমর বলছেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন। তোমরা যারা ক্ষমতা পায়া মনে করো সফল হয়েছো, আমি ওমর বলছি, অর্ধ দুনিয়ার সম্রাট আমি ওমর, পৃথিবীর অর্ধেকটার প্রেসিডেন্ট আমি। ক্ষমতা পায়া তুমি সফল হয়েছো মনে করতেছো, আমি ওমর তো এটা মনে করি না। যদি কেউ ক্ষমতা পাইয়া সফল হতো, তাহলে ফেরাউনের দিকে তাকাও, তার হাতে ক্ষমতা ছিল, কিন্তু দুনিয়ার কেউ তাকে সফল মানুষ মনে করে না। তোমরা যারা টাকাওয়ালা হওয়ার পরে মনে করো সফল হয়ে গেছো, তুমি খুশি, তোমার লাখ লাখ টাকা আছে, তোমার আখিরাতের খবর কি তুমি সেটা খোঁজ নেও না। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বরং আল্লাহ বলছে, ও মুমিনেরা, তোমরা দুনিয়া ব্যাংকে কত আছে সেদিকে তাকায়ও না, বাড়িতে কয় লাখ টাকা জমাইছো সেদিকে তাকায়ও না, বরং আগামী দিন আখিরাতের জন্য তুমি কি সঞ্চয় করেছো আমার আল্লাহ বলে সেদিকে তাকায়া খোঁজ নেও, আখিরাতের ব্যাংকে কি জমাইছো। কারণ দুনিয়ার সাথে সফলতার সম্পর্ক নাই, সফলতার সম্পর্ক আখিরাতের সাথে। যে ব্যক্তি জান্নাত পেয়েছে সে সফল হয়েছে, যে জান্নাত পায় নাই সে সফল হয় নাই। তাই জান্নাতীদের তালিকায় নাম ঢুকানো পর্যন্ত তুমি নিজেকে সফল মনে করিও না। তোমার ব্যাংকে টাকা আছে, তুমি পয়সাওয়ালা, বাড়ি আছে, গাড়ি আছে, ঘর আছে, বিল্ডিং আছে, টাকা 4টা বাড়ি আছে, ফ্ল্যাট আছে, তুমি মনে করো তুমি সফল হয়ে গেছো। তাহলে আমি ওমর বলছি, তুমি একটু কারুনের দিকে তাকাও।
কারুন কত বড় ধনী ছিল। পৃথিবীতে কারুনের মতো সম্পদশালী কোনো মানুষ আর ছিল কিনা সন্দেহ আছে। কারুনের সম্পদ প্রসঙ্গে আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করে বলেছে, আতাইনাহু মিনাল কুনুজ। সূরা কাসাসে আল্লাহ বলে, আমি কারুনকে গুপ্ত ধনের ভান্ডারগুলো দিয়ে দিয়েছিলাম। কিন্তু এই কারুনকে আমি আল্লাহ যখন মাটির নিচে ধসাইয়া দিছি, তার সম্পদ তাকে রক্ষা করতে পারে নাই। পৃথিবীর কোনো মানুষ কারুনের মতো হতে চায় না। এই নামটা পর্যন্ত কেউ নিজের সন্তানের জন্য রাখে না, কারণ দুনিয়ার মানুষ কারুনকে ব্যর্থ মনে করে, কেউ সফল মনে করে না। ফেরাউনকে ব্যর্থ মনে করে, কেউ সফল মনে করে না। ফেরাউনের ক্ষমতা ছিল, কারুনের টাকা ছিল, কিন্তু মানুষ হযরত বেলালকে সফল মানুষ মনে করে। বেলালের টাকাও নাই, ফেরাউনের মতো ক্ষমতাও নেই। আজকের পৃথিবীতে ফেরাউন নামে কোনো মানুষ আছে? নিজের নাম কেউ ফেরাউন রাখে? আচ্ছা, আপনারা যদি কেউ ডাক দিয়া কয়, ভাই আপনি একজন ফেরাউন, খুশি হইবেন? কি কইলি? আপনার মিশরের বাদশাহ কইছি, রাখ তোর বাদশাহী, তুই ফেরাউন, আমি না। ঠিক না? কিন্তু বেলাল নামে হাজার হাজার মানুষ আছে না নাই? এই যে আজকের সভাপতি নাকি প্রধান অতিথি, উনার নাম হতো বেলাল। যদিও বাংলাদেশের লোকেরা ভুল লেখে, এখানে লেখছে বিল্লাল, নাম লেখে মরিয়ম। শব্দটা কি মরিয়ম না মারিয়াম? কোরআনে আল্লাহ হযরত মারিয়াম আলাইহিস সালামের নামে সূরাও নাজিল করছে। একটা সূরার নাম আছে সূরা মারিয়াম, ঈসা নবীর মা। কিন্তু বাংলাদেশের লোকেরা এখন এটারে বিকৃত করি, নিজের মাইয়ার নাম রাখে কি ও মরিয়ম। কই গো? কই জি বাবা আইতাছি। এই মরিয়ম তুমি পাইলা কই? শব্দটা হলো মারিয়াম, বিকৃত করা যাবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাও। হযরত বেলাল ছিলেন আহলে সুফার সদস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর বারান্দায় হযরত বেলাল থাকতেন, থাকার ঘর নাই। রাসূলের জীবদ্দশায় বেলাল বিয়েটা পর্যন্ত করেন নাই। আরে বউ রাখবো কই? ইনকাম তো নাই। কি খাবেন বেলাল জানে না। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার পরে এমনও গেছে 3 দিন একাধারে উপবাস ছিলাম, 3 দিনের ভিতরে একটা খেজুরও খাইতে পাই নাই। হযরত বেলাল আহলে সুফার সদস্য, ক্ষমতা হাতে নাই, গরিব মানুষ, টাকাও নাই, থাকার ঘরটা পর্যন্ত নাই। কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, একটু জোরে আওয়াজ করে বলবেন তো, বেলাল ব্যর্থ না সফল? বেলাল তার জীবনে ফেল না পাস? তাহলে বোঝা গেল ক্ষমতার টাকার সাথে পাশের কোনো সম্পর্ক নাই। ফেরাউন ব্যর্থ কারণ সে জাহান্নামী, কারুন ব্যর্থ কারুন জাহান্নামী, বেলাল সফল, বেলাল জান্নাতি। ঠিক না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন, এসে বললেন, বিলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জান্নাতে হাঁটছেন, বিচরণ করছেন, কানের মাঝে আওয়াজ আসছে, কেউ যেন সামনে সামনে হাঁটছে, পায়ের আওয়াজ। আপনি ঘরে শুয়ে আছেন, ঘরের ছাদের উপরে কোনো মানুষ যদি হাঁটে, কানে আওয়াজ আসবে, কে হাঁটতেছে, কেউ দৌড়াচ্ছে। হাঁটা এবং দৌড়ানো একরকম। কেউ যদি চিৎকার দেয় আরেক রকম আওয়াজ। তাহলে হাঁটার আওয়াজ শোনা যায়, বোঝা যায় কেউ যেন হাঁটতেছে। রাসূল অনুভব করলেন, আমি জান্নাতে হাঁটতেছি, সামনে কোনো মানুষ নাই, কিন্তু কেউ যেন হাঁটতেছে, আওয়াজ শোনা যায়। জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন, সামনে কে হাঁটে? আওয়াজ শুনতেছি, দেখতে তো পাই না। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলাল হাঁটছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ওই কালো বেলালকে যদি আমরা আজকে পেতাম আমাদের ক্যান্টনমেন্টে ময়নামতি বাজারে, হযরত বেলাল যদি আজকে জীবিত হয়ে আসতেন আর আমরা জানতাম বেলাল এসেছে, সৌদি আরব থেকে সৌদিয়া বিমানে চড়ে এয়ারপোর্টে নেমেছে, হযরত বেলালকে দেখার জন্য এক নজর বাংলাদেশের কোটি কোটি মানুষ এয়ারপোর্টে চলে যেত। ওই ক্যান্টনমেন্টে ময়নামতি বাজারে পাইলে আমরা কান্দে নিয়ে নাচতাম, নিজের গায়ের জামাটা খুলে বেলালের পা মুছতাম, ঠিক না? কপালে চুমু খেতাম, হাতে চুমু খেতাম, নবীর সাহাবী বেলালকে আমাদের বাসায় মেহমানদারি করাতাম। আর ফেরাউনের লাশ এখনো জমিনের উপরে আছে। মিশরে আমিও গিয়েছি, ফেরাউনকে দেখেছি। ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে শটান শুয়ে আছে একটা কাচের বাক্সার ভিতরে। ওই ফেরাউনের লাশ যদি ওই ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে না রাইখা মাঠে রাখতো, তাহলে পাবলিক তারে স্যান্ডেল দিয়া পিটাইতো, আর বেলাল রে পাইলে কান্দে লইয়া নাচতো। তা আপনাদের যাদের টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু চোখ বন্ধ করে আত্মসমালোচনা করুন, আপনার নামটা জান্নাতীদের কাতারে আপনি ঢুকাইতে পারছেন কিনা। আপনার মন যদি বলে না এখনো তো জান্নাতীর কাতারে নাম ঢুকে নাই, কেমনে ঢুকবে? আমি তো সুদে টাকা লাগাইয়া বসে আছি। আপনারা যারা সুদে টাকা লাগাইছেন, এই যে আপনি মাহফিলে বসে আছেন, এই মুহূর্তেও কিন্তু আপনার কবিরা গুনাহ চলমান আছে। আমার বন্ধু এক মাসে সুদে যদি 1 লাখ টাকা কেউ লাগায়, তাহলে সে মাসে পাইল ধরেন 2000 টাকা, 3000 টাকা। 3000 হলে বুঝতে সুবিধা হবে, 1 লাখ টাকা সুদে লাগাইছেন, মাসে 3000 টাকা সুদ পাইলেন, তাহলে দিন কত? 100। দিন কত? দিন 100। তাহলে আজকে পাইছেন কত? 100 টাকা। একদিনে কয় ঘন্টা? কথা কয় না কেন? 24 ঘন্টা। তাহলে 100 টাকা 24 দিয়া ভাগ করলে প্রতি ঘন্টা কত পড়ে? এখন 1 মিনিট 2 মিনিট করে 1 ঘন্টা হবে 60 মিনিটে। তাহলে প্রতি মিনিটে কত পড়ছে? এই 24 ঘন্টার ভিতরে মিনিট আছে, সেকেন্ড আছে, ওইটা মিলে 100 টাকা হবে। তাহলে মাহফিলের ভিতরে বসে আছেন, এই মুহূর্তেও সুদ চলমান আছে না নাই? কে আসছে? ও মাশাআল্লাহ, বেলাল ভাইয়ের কথা তো কইছিলাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এলাকার নন্দিত চেয়ারম্যান প্রিয় ভাই আলহাজ বেলাল হোসেন সাহেব এসেছেন। আমরা ভাইজানকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম আপনার নাম জান্নাতীদের কাতারে যদি না ঢোকে, আপনি অন্যায় করছেন, মিথ্যা বলেন, সুদ খান, ঘুষ খান, হারাম খান। আজকে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 4 ওয়াক্ত অলরেডি চলে গেছে। এই 4 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে নাই এমন লোক আছে না নাই? আপনারাই বলুন তো, এই লোকটার নাম জান্নাতের তালিকায় ঢুকছে? ও ভাইয়ের, আজকে ব্যবসা করতে যায় ওজনে কম দিছে, মালে ভেজাল দিছে, এমন মুসলমানের সন্তান আছে না নাই? আছে। যে ঠকবাজ, তার নাম কি জান্নাতীদের তালিকায় ঢুকছে? قال النبي صلى الله عليه وسلم من خدع مؤمنا فليس منا من غش فليس منا। তুমি ওজনে কম দাও, মালে ভেজাল দাও, মানুষ ঠকাও, প্রতারণা করো, পরের জমিন জাল দলিল করো, তুমি মানুষ ঠকাও, খাই খাই ভাব তোমার ভিতর আছে, হালাল হারাম বোঝো না। প্রিয় নবী বলে, যে মানুষ ঠকায়, যে মানুষের উপর জুলুম করে, পালাইসা মিন্না, সে তো আমার উম্মতি না। টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু আপনি ভালো মানুষ হইতে পারেন নাই, নামটা জান্নাতীদের তালিকায় ঢুকে নাই, তাহলে আপনি বেলালের মতো সফল হতে পারেন নাই। আপনি টাকাওয়ালা, ফেরাউন, আপনি টাকাওয়ালা, কারুন ছিল টাকাওয়ালা, আপনি ক্ষমতাওয়ালা, ফেরাউন ছিল ক্ষমতাওয়ালা, কিন্তু বেলাল ছিল জান্নাতওয়ালা।
কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল, মুমিন সফল। হযরত ওমরের জন্য বলছেন, মানি তাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরাউন। ক্ষমতা পায়া সফল মনে করো না, ফেরাউনের দিকে তাকাও। ওমানি তাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন। টাকাওয়ালা হইয়া সফল মনে করো না, কারুনের দিকে তাকাও। ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া, বরং সফলতা আছে, সম্মান আছে তাকওয়ার মাঝে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার সম্মান ততই বেশি। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমার আল্লাহ কোরআন মাজিদে বলতেছেন, আমার মুত্তাকি বান্দা যারা, তাদের জন্য আমি জান্নাত বানাইছি। এই জন্য যারা সফল হতে চান, জান্নাতের দিকে দৌড়ান। যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে নাই, সে ব্যর্থ, সে সফল হয় নাই। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে ঢোকার অনুমতি দেয়া হলো, সেই সফল হয়েছে। এর মানে যে জান্নাত পায় নাই, সে সফল হয় নাই। কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, কপালে জান্নাত নাই, আপনি ব্যর্থ। ব্যর্থ হওয়ার কারণ কি আবার শোনেন। কারণ হলো, চোখটা যদি এখন বন্ধ হয়ে যায়, তাহলে আপনার সাথে আর টাকা পয়সা মোটেও নাই, আপনি এক আনাওয়ালাও না, বরং আপনার সাথে যা আছে আপনজনের এগুলো খুইলা রাইখা দেবে, আপনাকে এমন কবরে পাঠাবে যেখানে সাথে একটা আংটিও দেবে না, আংটিটাও খুলে রেখে দেবে। যদি আংটি দামি হয় খুলে পকেটে ঢুকাবে, কম দামি হলে খুলে ফালাইয়া দেবে, আপনার সাথে একটা ভাঙ্গা আংটিও দেবে না। বরং চোখ বন্ধ হওয়ার পরে পকেটের মানি ব্যাগ আপনজনেরা খুলে নেবে, হাতের মোবাইলটা রেখে দেবে, গায়ের জামাটা খুলে ফেলবে, নারীদের কানের ফুল, নাকের দুল, সব নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেইন আপনজনেরা খুলতে খুলতে সেলোয়ার কামিজ পর্যন্ত খুলে নেবে। কোটি টাকা আছে, আপনার আর নাই। কাপনের কাপড়ে কোনো পকেট নাই, সব থেকে গেল। এই টাকা কোনো কাজে আসলো না যদি টাকাটা জান্নাতের কাজে লাগানো না যায়। এজন্য জাহান্নামীরা কিয়ামতের দিন চিৎকার করে বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। আমার আল্লাহ আমারে লাখ লাখ কোটি কোটি টাকা দিছে, কিন্তু এই টাকা আমি জান্নাতের পথে খরচ করি নাই। কিছু মানুষ টাকাওয়ালা হইলে মসজিদ বানায়, কিছু মানুষ টাকাওয়ালা হইলে সিনেমা হল বানায়, ঠিক না? ঠিক না? আল্লাহ আমারে টাকা দিছিল, কিন্তু টাকাটা আমি জান্নাতের পথে কাজে লাগাই নাই। ও বন্ধু, আল্লাহ আপনারে টাকা দিছে, সিনেমা হল বানানোর জন্য দেয় নাই, সুদী ব্যাংক বানানোর জন্য দেয় নাই। ওই টাকা খরচ করে আপনি গুনার রাস্তা খুলবেন এর জন্য দেয় নাই। এই টাকা যদি আপনি মসজিদ বানাতেন, মাদ্রাসা বানাতেন, মাহফিল করতেন, প্যান্ডেল বানাতেন, লিফলেটের টাকা দিতেন, খরচা দিতেন, মানুষ দিনের কথা শুনবে, এখানে 10 টাকা ডোনেট করলাম, তাহলে আপনি দেখবেন আপনার 1 টাকা দান আখিরাতে পাহাড় পরিমাণ সওয়াব হয়ে হাজির হবে। এটা কাজে লাগবে, কিন্তু টাকা তো কাজে লাগায় নাই। এখন কাজে তো লাগাইলো না, আবার দুনিয়া থেকে যাওয়ার পথে নিতেও পারলো না। এত টাকা কামাইয়া লাভটা হলো কি? তাই সে চিৎকার দিয়ে বলবে, মাগনা আন্নি মালিয়া, আমার টাকাগুলা কোনো কাজে আসলো না, কোনো কাজে লাগলো না। এখন যাদেরকে ক্ষমতা দিছে, আল্লাহ মেম্বার বানাইছে, চেয়ারম্যান বানাইছে, কমিশনার বানাইছে, মেয়র বানাইছে, এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে, কে বানাইছে? ক্ষমতার মালিক কে? ক্ষমতা আপনারে দিছে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা।
ও নবী আপনি বলুন, ও রাজাদিরাজাল্লাহ মালিকাল মুলকি, তুমি মূলত ক্ষমতার মালিক, রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে পছন্দ করো, যাকে চাও তারে ক্ষমতা দেও। আমার ভাইয়েরা, হ্যাঁ পিছনে একবারে বন্ধ হয়ে গেছে, আপনারা কি একটু চাপবেন? হ্যাঁ, অন্যের উপকার করেন, মাশাআল্লাহ। একটু আগান তো প্লিজ, প্লিজ একবারে সব ফাঁকা জায়গা বন্ধ করে ফেলেন। মুরব্বী চাচা একটু আগান, একটু আগান। পশ্চিম পাশেও জায়গা আছে। ভলান্টিয়ার ভাইয়েরা আপনারা ফাঁকা রাখেন, ওখান দিয়ে যেন মানুষ হেঁটে আসতে পারে। অন্য ভাইদেরকে একটু সামনে আগায় দেন। অনেকে আছে একটু নড়াচড়া করছেন না কেন? অন্যের উপকার করলে আপনার ক্ষতি হবে ভাই, আগান প্লিজ। সবাই একটু নড়াচড়া করেন ভাই, আপনি আরেকটু আগান, আরেকটু আগান। সবাই ফাঁকা জায়গা যা আছে ফিল আপ করে বসুন। জিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলতেছিলাম ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেয় কে? আল্লাহ। ইয়েস আমার বন্ধু, যখন কোনোদিন ফ্রি থাকবেন, সুযোগ থাকবেন, মাঝে মাঝে হাসপাতালে যাবেন, মাঝে মাঝে কবরস্থানে যাবেন, রাতের গভীরে একা একা মাঝে মাঝে কবরস্থানে যাবেন। কবরের পাশে দাঁড়ায় চোখ বন্ধ করে ভাববেন, আপনার সে ধনী, আপনার সে যোগ্যতা সম্পন্ন কত লোকে কবরে শুয়ে আছে, ওই মাটির বিছানায় এমন ভাবে শুয়েছে দরজা জানালা কিচ্ছু নেই। আপনার সে কত বড় বড় পয়সাওয়ালা মানুষ ওখানে শুয়ে আছে, কত জ্ঞানী গুণী পণ্ডিত কবরে চলে গেছেন, ওই কবরে আপনারেও যাওয়া লাগবে। এজন্য প্রিয় নবী বলতেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা সাবিরু সাবিল, এমন ভাবে দুনিয়ায় থাকো তুমি যেন একজন মুসাফির। ওয়াউদ্দা নাফসাক মিন আহলিল কুবুর, এবং তুমি নিজেকে মনে করো তুমি একজন কবরের বাসিন্দা মাত্র। সুযোগ পেলে মাঝে মাঝে হাসপাতালে যাবেন, যেখানে রুগী আছে গিয়ে দেখবেন আপনার সে কত সুন্দর, কত মোটা সোটা মানুষ প্যারালাইজড হয়ে আছে, হাত পাও নাড়াতে পারে না। পঙ্গু হাসপাতালে গেলে দেখবেন কতজনকে কত ভাবে রশি দিয়া ঝুলাইয়া রাখছে, পাটা উপরের দিকে, নিচের দিকে 3 কেজি 4 কেজি ওজনের পাথর দিয়া ঝুলাইয়া রাখছে। সুযোগ যদি কোনোদিন পান, যাবেন পাবনা মেন্টাল হাসপাতালে, পাবনা। ওখানে গেলে দেখবেন আপনার সে দেখতে কত নাদুস নুদুস সুন্দর পাগলা গারদের ভিতরে। ও মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী ভাই, আপনাকে বলছি, মানুষ আপনাকে ভোট দিয়া নেতা বানাইলো, আপনি আজকে পজিশনে আছেন, কিন্তু আমার আল্লাহ যদি আপনার মস্তিষ্ক সামান্য বিকৃত করে দেয়, আপন জনেরাই রশি দিয়া বেঁধে পাগলা গারদে নিয়ে যাবে, আপনারে আর কেউ নেতার জায়গায় রাখবে না। এজন্য ক্ষমতার মালিককে, এই ক্ষমতাটা আল্লাহর কাজে লাগানো দরকার আছে না নাই? যারা ক্ষমতা পায়া লাগায় নাই, তারা কিয়ামতের দিন বলবে, কি বলবে? আল্লাহ বলছেন, হালাকান্নি সুলতানিয়া, সালতানাত মানে ক্ষমতা। হায়রে, আমার তো ক্ষমতা ছিল, এই ক্ষমতা তো কোনো কাজে আসলো না। ক্ষমতা পাওয়ার পরে চাইলে এলাকায় মসজিদের তালিকা করে মসজিদের মাঝে নুরানি ফুরকানিয়া মক্তব চালু করা যায়, মাদ্রাসার কাজ করা যায়। ক্ষমতা কাজে লাগাইয়া গরিবকে জুলুম থেকে বাঁচানো যায়। যেই বোনটারে হক দেয় না ভাই জোর করে, চাইলে ওই মাজলুম বোনটাকে সাহায্য করা যায়। সমাজের মাঝে অশান্তি দূর করার জন্য ভূমিকা রাখা যায়। চেয়ারম্যান এমপিরা ইচ্ছা করলে তারা যদি সিরিয়াস হয়ে যায়, একটা এলাকাকে মাদক মুক্ত করা যায়। যেটা আমরা হুজুররা 40 বছর ওয়াজ করলো, এলাকা মাদক মুক্ত হবে না। ক্ষমতা কাজে লাগাইয়া সিলেবাসে কোরআন হাদিস ঢুকানো যায়, কত ভালো কাজ করা যায় তার কোনো হিসাব নাই।
এই ক্ষমতা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিত যদি কাজে লাগাইতা। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে দিক, আমার দেশে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি। সংসদ আইন পাশ হয়ে যাক, মদ খাইলে 80 বেত লাগানো হবে। এমপির ছেলেকে ছাড় দেয়া হবে না, মন্ত্রীর ছেলেকে ছাড় দেয়া হবে না, কোনো দলের নেতাকে ছাড় দেয়া হবে না। মদ পান করেছে, প্রমাণ হয়েছে, 80 বেত লাগানো হবে এবং সেটা টেলিভিশনে প্রচার করা হবে, পত্রিকায় হেডলাইন করা হবে, হযরত ওমর যেমন নিজের ছেলেটাকেও ছাড় দেন নাই। স্বরাষ্ট্রমন্ত্রী কালকে এটা বলুক, আমাদের 151 জন এমপি হ্যাঁ বলুক, 80 বেতের আইন চালু হয়ে যাক, বাংলাদেশটা 6 মাসও লাগবে না মাদক মুক্ত হয়ে যাবে। মদের কথা মনে হলে ঠান্ডা পানি খাওয়া লাগবে, কারণ ঠেলার নাম। এখন 80 বেতের আইন চালু কারা করবে? ক্ষমতা ছাড়া তো সম্ভব না। এই আইনটা যদি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী চালু করে দেয়, ও বেটা যদি মরেও যায়, কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেবে। আল্লাহ বলবে তোর ক্ষমতা দিছি, তুই এমন কাজ করেছিস যেই কাজটা আগের কোন স্বরাষ্ট্রমন্ত্রী করে নাই, এতে তোর জান্নাতের ওসিলা বানায়া দিলাম, যা। শুধু কুত্তারে পানি খাওয়ানোর কারণে এক মহিলাকে আল্লাহ জান্নাত দিছে ক্ষমা করে, এমন হাদিস আছে না নাই? মুসলমান ওসিলা ধরো, ওসিলা ধরো, ওসিলা ধরো। সুযোগ আছে, সুযোগটা কাজে লাগাও। বর্তমান শিক্ষামন্ত্রী যদি সংসদে বলে দেয় আমাদের মাদ্রাসায় কোরআন পড়ায়, হাদিস পড়ায়, যার কারণে মাদ্রাসার মাঝে মদ নাই, গাঁজা নাই, হেরোইন, ফেন্সিডিল নাই, ঠিক কি না? খুনাখুনি নাই, মারামারি নাই। আর বিশ্ববিদ্যালয়গুলোতে মারামারি খুনাখুনি হয়, মদ গাঁজা ফেন্সিডিল পাওয়া যায়। সুতরাং আমরা ইউনিভার্সিটিতে কোরআন ঢুকাইয়া দিলাম, হাদিস ঢুকাইয়া দিলাম। প্রাইমারিতে 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস, হাই স্কুলে 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস, ইউনিভার্সিটিতে 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস। যদি আমাদের শিক্ষামন্ত্রী এটা বলে দেয়, 151 জন নেতা হ্যাঁ বলে, তাহলে আগামী সপ্তাহ থেকেই মক্তবগুলার মতো প্রাইমারি স্কুলে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে। পুরা জাতি কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র হয়ে যাবে, পুরা জাতি কোরআনওয়ালা হয়ে যাবে। ওই স্বরাষ্ট্র শিক্ষামন্ত্রী মরে যাবে। ক্ষমতায় চিরদিন মানুষ থাকে না, দুনিয়াতেও মানুষ চিরদিন থাকে না। প্রধানমন্ত্রীও মরে যাবে, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। ক্ষমতাটা কাজে লাগাইয়া সিলেবাসে কোরআন ঢুকাইয়া যদি দেয়, কবরে বসে বসে সাদাকায়ে জারিয়া পেতে থাকবে। এই ক্ষমতা, এই কাজ জান্নাতের ওসিলা হয়ে যেতে পারত, কিন্তু এই কাম কয়জনে করছে? এজন্য সেদিন ক্ষমতাওয়ালা বলবে ক্ষমতা কাজে লাগলো না, টাকাওয়ালা বলবে টাকাও কোনো কাজে লাগলো না। আর যারা কাজে লাগাবে, কাজে লাগাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পাওয়ার পরে রাতের বেলা খুব কম ঘুমাতেন, খুব কম। মানুষ যখন ঘুমাইতো, হযরত ওমর তখন রাতের বেলায় হেঁটে হেঁটে প্রজাকে কোন কষ্টে আছে খবর নিতে দৌড়াইয়া যাইতো। ছোটকালে পড়েছেন বিভিন্ন বইতে, ওই মহিলার ঘরে খাবার নাই, বাচ্চা ক্ষুধায় কাঁদে, তাই চুলার উপরে খালি পাতিল বসায়া পানি আগুন দিয়া জাল দিচ্ছে, বাচ্চা যেন খাবার আশায় কানতে কানতে ঘুমায়া যায়, মনে করবে মা খাবার দেবে। হযরত ওমর যখন দেখলেন, শুনলেন, তখন তিনি নিজের কান্দের মাঝে গমের আটার বস্তা লইয়া তিনি তখন দৌড় মারলেন। হযরত ওমর বলতেন, হতে পারে ফোরাতের ওই তীরে যদি কোনো বিড়াল না খায়া মরে, আমি যেহেতু নেতা, আমি রাষ্ট্রপ্রধান, আল্লাহর কাছে এই জন্য জবাব দেয়া লাগতে পারে। আমার ভাইয়ের জন্য যেই যেখানে যে পজিশনে আছেন, ওখান থেকে নিজের নাম জান্নাতীদের তালিকায় ঢুকানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেই হবে। যদি জান্নাতীদের তালিকা আপনার নামটা আপনি ঢুকাইতে পারেন, তাহলে আপনি সফল। আর জান্নাতীদের তালিকায় নাম যদি না ঢোকে, আপনি যত বড় পয়সাওয়ালা হন, ক্ষমতাওয়ালা হন, আপনার নাম সফলদের কাতারে নেই। এই জন্য যখনই কোনো ভালো কাজ করার সুযোগ হবে, দেরি করবেন না।
আপনাকে রাসূলুল্লাহ মানা করছে লা তাহকারান্না মিনাল মা'রুফি শাইআ। ও আমার উম্মত, একটা নেকের কাজ, ভালো কাজ যত ছোটই হোক, এটাকে তুমি ছোট মনে করে অবহেলা করিও না। আল্লাহর হাবিব বলতেছেন নেক কাজের প্রসঙ্গে, যদি ইসরাফিলের সিংহায় ফুৎকার হয়ে যায়, তুমি দেখতে পাচ্ছ পৃথিবীটা কাঁপা শুরু হয়েছে, বুঝে ফেলেছ কিয়ামত হয়ে যাবে, অথচ তুমি গাছ লাগাইতে গেছিলা, তোমার হাতের মাঝে একটা চারা গাছ, তুমি দেখছো কিয়ামত হয়ে যাবে। আচ্ছা, কিয়ামত যদি হইয়া যায়, যে গাছ আছে হেডিও তো থাকবো না, তো হাতেরটা লাগাইয়া লাভ কি? রাসূল বলে না না না, যদি সুযোগ পাও ওই সারা গাছটা লাগাইয়া তারপরে বাড়িতে যাইও, কারণ এই সামান্য আমলটাও নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কোন ভালো কাজকে ছোট মনে করিও না। আল্লাহর হাবিব মেরাজের রাতে জান্নাতে ঢুকে দেখেন আল্লাহর এক বান্দা, আল্লাহর হাবিব জান্নাতের যেখানে যায় তাকে সেখানে দেখতে পায়। রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ। প্রিয় নবী বলছেন, আমি দেখলাম জান্নাতে এক লোক হাঁটাচলা করছে। আমি ফেরদাউসে গেলাম, তাকে সেখানেও পেলাম। আমি দারুল খুলুদে গেলাম, সেখানেও পেলাম। এ বাবা, আমি এখানে সেখানে যাই, দেখি সে হাঁটে। অবাক হলাম, এমন কি নেক আমল করলো, আল্লাহ পুরা জান্নাত তার জন্য খুলে দিল। জিবরিল আমিনকে বললাম, ও ভাই আমার জিবরিল, এই লোকটাকে জান্নাতে যেখানে যাই সেখানে দেখি, কারণটা কি? কি নেক আমল করেছেন আমাকে একটু জানান। জিবরিল আমিন বললেন, দাখালাল জান্নাহ বিশাজারাতিন কাতাহা আন যহরিত তরিকি তুদিন নাস। ও প্রিয় নবী, আপনি যা ভাবছেন তা কিন্তু না। আপনি মনে করছেন সে অনেক বেশি আমল করেছে, তাই আল্লাহ পুরা জান্নাত খুলে দিছে, তা কিন্তু না। তার আমলের ব্যাপারে আমি জানি, সেটা হলো পথিক চলাচল করতে এক রাস্তা দিয়া, ওই রাস্তার মোড়ের মাঝে একটা মোটা গাছ ছিল। রাতের বেলায় পথিকরা দেখতে পেত না, যারা নতুন জানতো না রাস্তার মোড়ে গাছ আছে, চলার পথে ধাক্কা খেত, উষ্টা খাইয়া পড়তো, হোঁচট খাইয়া ব্যথা পেত। এই লোকটা হাতের মাঝে কুড়াল নিয়া কয়েকদিন লাগাইয়া ওই গাছটাকে কেটে রাস্তাটাকে ক্লিয়ার করে দিয়েছে। ওই আমল দেখে আল্লাহ এত খুশি হয়েছে, সবগুলা জান্নাত তার জন্য খুলে দিছে। এই জন্য ভাইয়ারা, ভালো কাজ করতে যখন যাবেন অন্যের দিকে তাকায়া থাকা দরকার নাই। আপনার আমল আপনার কবর, ঠিক না? আমার কবর আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। এই জন্য ভালো কাজ করার সুযোগ পাইলে ভালো কাজ কখন বাকি রাখা দরকার নেই। যারা মুমিন তারা সফল। এখন মুমিন হলো সেই মানুষ, যেই মানুষ আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবগুলা একসাথে গ্রহণ করেছে। পুরা কোরআনে যা আছে একটা আয়াতের সাথে তার কোনো দ্বিমত নাই, একটা শব্দের সাথে তার কোনো দ্বিমত নাই, একটা অক্ষরের সাথে তার কোনো দ্বিমত। ছোটকালে মুক্তবে পড়েছেন, আমাদেরকে কয়েকটা কালেমা ছোটকালে মুখস্থ করাইছে। কালেমা তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। পড়ছেন না? ইমানে মুজমাল, সংক্ষিপ্ত ইমান। আপনি মুমিন, আপনি সফল। যদি মুমিনের তালিকায় নাম না ঢোকে আপনি ব্যর্থ। এখন আপনার ইমানটা কি? আপনি ছোটকালে পড়েছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমি আল্লাহর উপর ঈমান এনেছি যেমন আল্লাহ তার নাম এবং তার সিফাত সহ বিরাজমান, আমি আল্লাহকে সেভাবেই মানি। আল্লাহ কাহ্হার, আল্লাহ জব্বার, আল্লাহ গফুর, আল্লাহ রহিম, আল্লাহ আজিজ, ঠিক না? মানে যত সিফাত আছে আমি সব মানি। অতটুকুই কিন্তু শেষ না। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। শুধু আল্লাহ আছে সিফাত সহ নাম সহ অতটুকুই আমি মানি না, বরং আমি কবুল করে নিয়েছি তার যত বিধান আছে সবগুলো একসাথে। ওয়া কাবিলতু, আমি গ্রহণ করেছি, কবুল করেছি। বিয়ে দেওয়ার সময় আমরা মেয়েরে কই নাই, মাইয়া কবুল কর তাড়াতাড়ি,
বলেন না আপনাদের এলাকায়? যখন প্রস্তাব পেশ করো অমুকের ছেলে অমুকের সাথে 5 লাখ টাকা মহারানার বিনিময়ে তোমাকে সে প্রস্তাব করেছে স্ত্রী হিসাবে গ্রহণ করবে, তুমি রাজি থাকলে কবুল বলো। বলি কিনা আমরা? কবুল বলো, কবুল। মহিলা কয় কবুল। আমরা এবার সবাই খুশি, যাক হইছে, স্বামী স্ত্রী হয়ে গেছে। ওই কাবুল শব্দটা আপনি বলছেন ইমানে মুজমালে ওয়াকাবিলতু, আমি কবুল করেছি জামিআ আহকামিহি, এই কোরআনের যত হুকুম আছে জামি মানি সব। জামি মানি কি? আবার বলুন, জামি মানি কি? তাহলে সবটা কবুল করার কারণে আপনি মুমিন। এখন যদি সবগুলা থেকে একটার উপরে বিশ্বাস হারান, আপনি কাফের। বাকিগুলা বিশ্বাস করেও লাভ নেই। ঈমান নিয়ে যদি মরতে চান, সফল হতে চান, তাহলে কুফরি করবেন না। কুফরি করলে ঈমান থাকে না। আর কুফর মানে পুরা কোরআন অস্বীকার করা নয়। পুরা কোরআন অস্বীকার করা তো কুফরি বটেই, কিন্তু কাফের হওয়ার জন্য কোরআনের একটা অক্ষর অস্বীকার করলে যথেষ্ট হয়ে যায়। আল্লাহর যত হুকুম আছে সব মানি না, এটা যদি কেউ বলে সে কাফের। কেউ যদি সব মানি একটা মানি না, সে কি? কাফের। একজন হিন্দু বলল 30 পারা কোরআনের 1 পারাও মানি না, আমরা বলবো তুমি কাফের। আর একজন মুসলমান বলল সব মানি 1 অক্ষর মানি না, আমরা কি বলবো? কাফের। কে বড় কাফের, কে ছোট কাফের? ইয়েস। কাফেরের মাঝে বড় আর ছোট কি? একটা মানে না কাফের, 10টা মানে না কাফের। এই যে বেলুনগুলো আছে, এখানে সুন্দর করে বেলুন আছে, এখন কেউ একটা ছিদ্র করলো, ওইটার মাঝে 5টা ছিদ্র করলো, রেজাল্ট কি 2 রকম? অঙ্কের মতো 10 লাইন লম্বা অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত? 10 লাইনে 10 ভুল, 10-এ কত? 10 লাইনে 5 ভুল, 10-এ কত? অঙ্কের মতো ঈমান। এ কোরআনে যা আছে সব মানো, একটা মানবা না, ঈমান থাকবে না। বলুন তো আপনার একটা আওয়াজ করে, শয়তান মুমিন না কাফের? ডরান নাকি? শয়তান যে কাফের করে ধরবো? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কোরআনে বলে শয়তান অহংকারী, সে অস্বীকারী, সে কাফের। এবার আপনারা একটু বলুন তো, শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ, যারা জানেন আবার বলুন, কয়টা মানে নাই? একটা না মানার কারণে ঈমান আছে না গেছে? এখন আপনাদের খবর কি? 50 বছরের বাংলাদেশ, আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, মানছেন কয়দিন? আল্লাহ কয় ডাকাত ধরে শুলে দাও, মানছেন কয়দিন? আল্লাহ কয় জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, মানছেন কয়দিন? আমার রাসূল কয় মদ পান করলে 80 বেত লাগাও, মানছেন কয়দিন? শয়তান একটা মানে নাই, তার ঈমানটা চলে গেল। আমরা ডজন ডজন বাদ দিয়া মুমিন দাবি করছি। কাদিয়ানির নাম শুনেছেন? কাদিয়ানি বাংলাদেশে আছে না নাই? মুমিন না কাফের? ইয়েস। তামাম দুনিয়ার সব হক্কানি আলেমের ফতোয়া, কাদিয়ানি কাফের। কারণ তারা বিশ্ব নবীকে শেষ নবী, কিন্তু নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, টুপি দাড়ি পায়জামা পাঞ্জাবি তাসবিহ জিকির সব মানে। কাদিয়ানিদের মসজিদও আছে, ইমামও আছে, 5 ওয়াক্ত নামাজও আছে, কিন্তু ঈমান নাই। ঢাকার বকশীবাজারে গেলে দেখবেন কত সুন্দর মসজিদ, 5 ওয়াক্ত নামাজ হয়, মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে কালেমা পড়ে হিন্দু মুসলমান হয়, বৌদ্ধ মুসলমান হয়, কাদিয়ানির মুয়াজ্জিন প্রতিদিন ওই কালেমা আযান দেয়, কানে আঙ্গুল ঢুকায়া জোরে জোরে। আমরা কই তুই কাফের, আযান দিল তুই কাফের, নামাজ পড়লো তুই কাফের। অপরাধ হলো তারা কোরআনের 4 অক্ষর মানে না। কয় অক্ষর? খা আলিফ তা মিম, খাতামান নাবিয়্যিন। বিশ্ব নবী শেষ নবী, উনার পরে আর কোন নবী নাই।
1835 সালে জন্ম নিছে গোলাম আহমদ কাদিয়ান নামে এক ভদ্রলোক। ওই কাদিয়ানিরা কয় উনিও নাকি নবী। 1400 বছর আগে আল্লাহ কয় উনার পরে আর নবী নাই, মোহাম্মদ শেষ নবী। আর গত 150 বছর আগে ওরা কয় না কাদিয়ানিও নবী। আল্লাহর কোরআনে 4 অক্ষর মানে নাই, তাদের ঈমান শেষ। যাদের ঈমান নাই তারা সফল না ব্যর্থ? ঈমান যাদের নাই তারা জান্নাতি না জাহান্নামী? এখন কোরআনের অসংখ্য আয়াত অসংখ্য শব্দের সাথে আপনারা অনেকে বিক্রয় করতেছেন। ও প্রিয় ভাই, আপনি হয়তো জানেন না আপনার ঈমানটা চলে গেছে। ঈমান যদি না থাকে আপনি সফলদের কাতারে আর নাই, আপনি ব্যর্থ। কারণ যার ঈমান নাই তার কপালে আল্লাহর জান্নাত নাই। জান্নাতে যাওয়ার জন্য ঈমান হলো 1 নাম্বার শর্ত। কোরআনের মাঝে আল্লাহ তাআলা কি বলেছেন শুনুন। এক আয়াতের অংশের উদাহরণ দিচ্ছি। আলা লাহুল খালকু ওয়াল আমর। এখানে অক্ষর আছে 15টা। কাদিয়ানি মানে না কয়টা? ওয়াজ ফিরাই দেন না কিছু বাড়িতে নিয়ে। কাদিয়ানি মানে না কয় অক্ষর? আর এখানে অক্ষর আছে কয়টা বললাম? আলার মাঝে 3টা, লাহুর মাঝে 2টা, খালকুর মাঝে 5টা, ওয়াল আমরুর মাঝে 5টা। এখন আপনারা যারা আমার সাথে আজকে আছেন নিজের প্রশ্ন করুন তো, এই 15 অক্ষর আপনি মানেননি। আমি বাংলা অনুবাদটা বলি, তারপরে বুঝবেন। বাংলা অনুবাদ হলো সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। বলেছেন কে? বলেছেন কে? এবার আপনারা একটু জবাব দেন, সৃষ্টি কার? আইন চলবে কার? চলছে 50 বছরের বাংলাদেশে আল্লাহর আইন না ব্রিটিশ আইন? আল্লাহ কয় চোর ধরে জেলে দাও নাকি হাত কাটো? ব্রিটিশরা কয় চোর ধরে জেলে দাও নাকি হাত কাটো? তো আপনারা আমরা আল্লাহরটা মানলাম না ব্রিটিশেরটা মানলাম? তো আল্লাহর আইন বাদ দিয়া ব্রিটিশ আইন মানলে আল্লাহর গোলাম থাকবেন কেমনে? বরং আল্লাহর আইন আপনারা না মানার কারণে তো 50 বছরের বাংলাদেশে ব্রিটিশ আইন চলতেছে। অথচ আমরা তো 90-92% মুসলমান। এই দেশটা আলহামদুলিল্লাহ এমন চমৎকার পজিশনে আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমাদের 64 জেলার মাঝে পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা বাদ দিলে আর প্রতিটা জেলার প্রায় বলা চলে 90% মুসলমানদের দখলে। আমরা জনসংখ্যা এত বেশি, আমরা 90%-এর বেশি। দল যেটাই হোক, আমরা যদি কোরআনের আইনের পক্ষে আসতাম দল চেঞ্জ হতো আর আইন চেঞ্জ করা লাগতো না। ঠিক না? আরে চোর ধরে জেলে কেন দিবা? আমার আল্লাহ বলছে হাত কেটে দাও। আল্লাহর আইন মানতে আপনার সমস্যা কোথায়? আপনি তো চোর না, তাহলে হাত কাটলে অসুবিধা কি? ঠিক না? বরং চোর ধরে যদি হাত কাটতেন চুরি বন্ধ হতো, ঘরের দরজা খুলে আমরা ঘুমাতে পারতাম। এখন ছোট চোরগুলার কারণে আমরা ঘরের দরজা খুলে ঘুমাতে পারি না, অশান্তি। আর বড় বড় চোরের কারণে রাষ্ট্রের অশান্তি। তারা কানাডায় বাড়ি বানাচ্ছে, বেগম পাড়া তৈরি করছে, শত শত কোটি টাকা প্রতি মাসে পাচার হচ্ছে। চোর ধরে হাত কাটা শুরু করে দাও মুসলমান। আল্লাহর আইন মানলা, ঈমানও থাকলো, সাথে সাথে আবার লাভ হবে। তখন তুমি ঘরের দরজা খুলে ঘুমাবে, চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি চিন্তাই নাই। চোর ধরে জেলে দিয়ে বানা, কারণ জেলে দিলে চোর জেলখানা থেকে ডাকাত হইয়া বাইর হয়। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। জেলের মাঝে তার চেয়ে বড় চোর আছে না নাই? আরো বড় ডাকাত আছে না নাই? এতে ওখানে যাইয়া 6 মাস ট্রেনিং পায়। এখন আর ছাগল চুরি করবে না, ছাগল চোর জেলে যাইয়া ব্যাংক ডাকাত হইয়া যায়। ও প্রিয় ভাইরা, কোরআনের বিধান আপনি সব মানবেন, মানলে আপনি কুফর থেকে বাঁচবেন। কুফরি করলে ঈমান চলে যাবে। এখন কুফরি তো আমাদের দেশে পাইকারি হারে প্রবেশ করতেছে। মুসলমান ঘুমাবেন না, ঘুমাইলে কিন্তু ঈমান চুরি করে শয়তান নিয়ে যাবে। সজাগ থাকবেন, সচেতন থাকবেন।
এই যে শিক্ষা সিলেবাসের মাঝে 2023-এ কতিপয় নাস্তিক ষড়যন্ত্র করেছে, করে তারা আমাদের দেশের মুসলমানের শিক্ষা ব্যবস্থাকে কুফরের দিকে ডাইভার্ট করার চেষ্টা করেছে। তারা বিবর্তনবাদ ঢুকাইছে। আলহামদুলিল্লাহ সরকার সিদ্ধান্ত নিয়েছে পরিবর্তন করবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন, পত্র পত্রিকায় এসেছে, ইউটিউব সোশ্যাল মিডিয়া এসেছে, টেলিভিশনের নিউজে এসেছে। ক্লাস 6-এর সমাজ বইতে ঢুকাইছে মানুষ নাকি বান্দর ছিল, বান্দর থেকে নাকি মানুষ হইছে। আচ্ছা, কি একটা আশ্চর্য কথা! কোরআন মাজিদ আল্লাহ তাআলা বারবার বলছে, আমি আদম এবং হাওয়া থেকে তোমাদের বানাইছি, আর আদমকে আমি মাটি থেকে বানাইছি, ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন মিন সালসালিন কাল ফাখর মিন তিনিল লাযিব মিন হামাইম মাসনুন। আল্লাহকে আমি মাটির নির্যাস থেকে আদমরে বানাইছি, এঁটেল মাটি থেকে বানাইছি, ভিজা মাটি থেকে বানাইছি, ঠনঠনে শুকনা মাটি থেকে বানাইছি। মাটি সংগ্রহ করেছে ফেরেশতাকে দিয়া, 120 হাত লম্বা করে 60 গজ লম্বা আদম বানায়া ওই মাটির সাথে পানি মিশাইছে। মাটি কাদা হয়ে গেছে, কয়দিন পরে কাদা এঁটেল মাটি হয়েছে, ওটা দিয়ে হাইকাল দেহ বানাইছে। তার উপরে শুকাইয়া গেছে। ওই দেহের মাঝে রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথেই রক্ত মাংস আল্লাহ তাআলা আদমের দেহে দিয়েছে। সবটা 1 সেকেন্ডে মানুষের রূপ লাভ করেছে। আদম শোয়া থেকে উঠে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া জানাইছে। এই হলো মানুষ বানানোর প্রক্রিয়া। আর তারা ঢুকাইলো মানুষ নাকি বান্দর ছিল। আস্তাগফিরুল্লাহ আযীম। যদি কেউ মনে করে সে পূর্বপুরুষ বানর ছিল, কোরআনের ডজনের মতো আয়াত স্বীকারকারী হয়, কাদিয়ানি মানে না কয় অক্ষর? 4 অক্ষর। মুমিন না কাফের? এখন বিবর্তনবাদ যদি বিশ্বাস করে, ডজনের মতো আয়াত স্বীকার করলে ঈমান থাকবে কেমনে? আলহামদুলিল্লাহ সরকার বুঝেছে, পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা দাবি জানাতে চাই, যারাই ষড়যন্ত্র করেছে, এই কুপুরি ঢুকাইছে, তাদেরকে আইনের আওতায় আনা দরকার আছে না নাই? এখন এটা আমার ভাইয়ারা, ক্লাস 6-এর বইগুলো যদি চেঞ্জ করে, যেখানে এই জাতীয় সমস্যা, আপনারা বলুন তো, লাখ টাকা লাগবে না কোটি টাকা? কথা বলেন না কেন? লাখ না কোটি? তাহলে দেশের এত বড় ক্ষতি যারা করেছে, এই টাকাটা তাদের জরিমানা করা দরকার আছে না নাই? তাহলে ভবিষ্যতে ষড়যন্ত্রের সাহস আর কেউ করবে না। ঈমান বাঁচাও, ঈমান, মুমিন হবে সফল। যদি সরকারের সিদ্ধান্ত না নিত, রেজাল্টটা কি হতো এবার শুনুন। আমরা আলেম ওলামারা কথা বলেছি মাহফিলে, হয়তো আর 15 দিন বলতাম, 1 মাস বলতাম, বলার পর আমরাও থেমে যেতাম, ঠিক না? আর কত কমু, সিলেবাস এটা থেকে গেল। যদি থেকে যেত, তাহলে আমাদের ছোট ছোট পোলাপানগুলো স্কুলে এটা পড়তো, আর পড়ার পরে তাদের মনের মাঝে ঢুকতো, বইতে যেহেতু আছে এটা মনে হয় ঠিক। আর যদি বিশ্বাস করতো মানুষ বানর থেকে হইছে, আমাদের ছোট ছোট বাচ্চাগুলো ছোট বয়সে তারা বেঈমান হয়ে যেত। ঘরে ঘরে বেঈমান কাফের জন্ম নিত। ঈমান রক্ষা করতে হলে কুফর করা যাবে না, কুফর। এখন কুফর নিয়ে লম্বা কথা বলার সময় হবে না, বরং একটা ঠিকানা দিয়ে যাই। এই বইটা আমি লিখেছি, নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। আমি এই বইতে লিখেছি 56 কারণে কুফরি হয়। এখন কুফর থেকে বেশ বাঁচতে হলে 56 কারণ থেকে নিজেকে বিরত রাখা লাগবেই। কুফর থেকে বাঁচতে হলে আরেকটা কাজ করবেন, ঈমান রক্ষা করতে হলে আরেকটা কাজ করবেন, সেটা হলো শিরিক করা যাবে না। যে ব্যক্তি শিরিক করে, শিরিক করার সাথে সাথে ঈমান চলে যায়। বাংলাদেশে শিরিক আছে না নাই? আল্লাহ কি বলেছেন শুনুন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ।
যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ নিশ্চয়ই তার জন্য জান্নাত হারাম বানায়া দেয়। নাউযুবিল্লাহ। আওয়াজ করে বলুন তো একটু, জান্নাতের মালিক কে? জান্নাত বানাইছে কে? কিয়ামতের দিন জান্নাত দেবেন কে? তো যিনি দেবেন তিনি যদি কয় তুই শিরিক করলে আমি জান্নাত হারাম বানায়া দেই, উপায় কি? যে জান্নাত পায় নাই সে সফল না ব্যর্থ? ওয়াজ কিন্তু মনে রাখেন, ওয়াজ একটাই, সফলতার ব্যর্থতা। আবার একটু বলুন, যে জান্নাত পায় নাই সে সফল না ব্যর্থ? তো শিরিক করলে কি জান্নাত পাওয়া যায়? তাহলে আপনি ব্যর্থ হবেন যদি আপনি শিরিক নিয়ে মরেন।